ওনাকে ফিরিয়ে দিয়ে অন্য কেউ হইলে পরে ফিরিয়ে দিত। উনি আসতেই পারেন, বাংলা সিটিজেন অব দ্য রিপাবলিক, এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তো ওনাকে বাধা দিবে? আসতে পারেন, এবং ওনার উচিত ছিল ট্রায়াল ফেস করা, জেলে যাওয়া এবং ফেস করা। উনি জেলে গেছেন তো, 111-এর পরে গেছেন না, প্রথম তো তাকেই গ্রেপ্তার করা হয়েছে। এটা তো তার জন্য নতুন কিছু না। এবং উনি বিদেশে গিয়ে বিদেশ থেকে এমবার্গো থাকা অবস্থা উনি চলে আসছেন। এইটা দেশত্যাগের পরে যদি কেউ বলে, আমার মনে হয় না, বললে পরে বলতে পারেন, কিন্তু ইটস ইমেটেরিয়াল। কারণ অলরেডি পার্লামেন্ট নাই, স্পিকার রিজাইন করছে, সবাই মন্ত্রিপরিষদ কেউ জেলে কেউ বাইরে, এই অবস্থায় আছেন, পালাই আছেন, এবং টেক ওভার করছে। রিয়েল ক্ষমতা যেটা স্টেট পাওয়ার, ইট ওয়াজ টেক ওভার বাই দ্য সাম পিপল। ওনাকে ফিরিয়ে দিয়ে অন্য কেউ হইলে পরে ফিরিয়ে দিত। বেলা ফিরিয়ে দেবে কিনা এটা আমার সন্দেহ আছে। আরেকটা বিষয় আছে, চুক্তিটা সব জায়গায় যেটা হয়, সেটা যদি জীবন নাশের কোনো হুমকি থাকে, তাইলে পরে কিন্তু তাকে কেউই দেবে না। যারা সমালোচনা করছেন তারাই এখন আবার বিচার করতে চাচ্ছেন। এইটা হলো অদ্ভুত। অর্থাৎ যখন আমার পক্ষে থাকে তখন এটা রাইট, আর যদি আমার বিপক্ষে যায় তাহলে পরে এটা রং না, এটা মানে অফেন্স, এবং এটা একটা পাপ। আজকে যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা বলতেছেন বা যারা হয়েছেন, তারা কি করছেন? তারা ছিলেন প্রসিকিউশনে, তারা যুদ্ধ অপরাধী। আর এই অপরাধকে এক নাকি? হ্যাঁ, এটা মানবতার বিরুদ্ধে। গুলি করার অধিকার কারো নাই, হত্যা করার অধিকার কারো নাই। সেই যারা হুকুমটা দিচ্ছেন, হুকুম তাদের আইনেই করুক, কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেন? আনুক, যদি পারে করুক। দুর্নীতিমুক্ত করা বিচার অঙ্গন, বিচার বিভাগ। দ্বিতীয় হলো যে বিচারক এবং বিচারপতি দুইটা নিয়োগের বেলা যোগ্য, জ্ঞানী, সৎ, নিষ্ঠাবান তাদেরকে নিয়োগ দেয়া। এবং এদের বেলা আলাদা, আমার মত এটা ব্যক্তিগত, এদের বেলা একটা আলাদাই থাকা উচিত। এদের হাই স্যালারি দেওয়া উচিত, হাই পেড, কম্পেয়ার টু ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। আমি অন্য কোনো কান্ট্রির কথা বলতেছি না, ইংল্যান্ড আমেরিকাও না, সেভাবে স্যালারি দেওয়া উচিত। এবং পানিশমেন্টের এটাও কিন্তু অন্য সিভিলিয়ান বা ইসের মতো না। এরা যদি কোনো ক্রাইম করে তাহলে পানিশমেন্টটাও সিভিয়ার যাতে হয়।